গ্রামের একটা প্রচলিত প্রবাদ আছে, নাচতে নাচতে পোড়াইলাম কান, জিনিস দিতে যাই পরাণ। এখন আমার অবস্থা সে প্রবাদের মতো হয়ে গেছে। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। শুরুতে একটা রিকোয়েস্ট করব, তোমরা যারাই আমার এই ভিডিওটি দেখবে প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর কোনো কিছুর অনুরোধ করব না তোমাদের কাছে। আর একটা লাইক ভিডিওর জন্য কতটা গুরুত্বপূর্ণ, যারা ইউটিউবে কাজ করে তারা মোটামুটি সবাই আমরা জানি। তাই যাদের ভালো লাগবে দিবে, যাদের ভালো লাগবে না দিবে না। কারণ হচ্ছে জোর করে কারো কাছ থেকে কোনো কিছু আদায় করা যায় না। তো যাই হোক, প্রথম যে কথাটা আমি বললাম সেটা বলার কারণ হচ্ছে আমরা অনেক খুশি হয়ে অনেক আনন্দ সহকারে একটা বাড়ি নিই বা ফ্ল্যাট নিই, যেটাই হোক, ভাড়া হোক বা নিজেরই হোক, কিন্তু সেটা আমরা যখন সাজাইতে যাই আমাদের একদম বেহাল অবস্থা হয়ে যায়। জীবনটা পুরো তেজপাতার মতো হয়ে যাচ্ছে। আমি মনে করি আসলে ভালো লাগতেছে না। আজকে প্রায় 5 মাসের মতো হবে ফ্ল্যাটটা নিলাম। 2.5 মাসের মতো ইন্টেরিয়রের কাজ চলতেছে। তার আগে ফ্ল্যাট নেওয়ার পরে ফ্ল্যাটের ভিতরে অনেক ভাঙচুর করা হয়েছে। আমরা তো রেডি ফ্ল্যাটটা নিছি, তো অনেক কিছুই ভাঙচুর করলাম। তো করার পরে ইন্টেরিয়রের কাজ শুরু হয়েছে, কিন্তু শেষ হওয়ার তো কোনো নামগন্ধই নেই। এখনও শেষ হয় না, আরও প্রায় 1.5-2 মাসের মতো লাগবে আমার মনে হয়। তো যাই হোক, ওই ফ্ল্যাটের জন্যে জারবাতি কিনতে যাব আজকে। জারবাতি লাগবে, তো লাগার তো কোনো শেষ নাই, এটা লাগে ওইটা লাগে, সব কিছু আসলে একসাথেই করা হইতেছে। তো এদিক থেকে আমি একটু পেঁপে কেটে নিলাম, পেঁপে খাবো আজকে। কিন্তু কোনো রান্না বান্না, তারপরে সকালের নাস্তা কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো পেঁপেটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মিষ্টি ছিল। তো আমি 3টা কিন্তু বের হয়ে গেছি অবিতে স্কুলে। তো আমার এক ভাবি, ওনার সাথে আজকে প্রায় 10-11 বছর সম্পর্ক। আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। তো যেখানেই যাই ওই ভাবিকে নিয়ে যাই। ভাবি অনেক বেশি ভালোবাসে আমাকে, আমিও। কারণ হচ্ছে আসলে আত্মীয় স্বজন কেউ তো আশেপাশে থাকে না। অনেক সময় দেখা গেছে কি নিজের আত্মীয় স্বজনের থেকে পাড়া প্রতিবেশী এরা অনেক আপন হয়, ওনারাই কাছে থাকে বিপদে আপদে সুখে দুঃখে। তো যাই হোক, আমি সবসময় কিন্তু ভাবিকে আমার ফাঁসে পাই, সবসময় আলহামদুলিল্লাহ। উনি ডাকারি। তো চলে আসলাম জারবাতির দোকানে। এটা হচ্ছে আমাদের বাড্ডা লিং রোড। আমরা ভুল করে চলে গেছি ক্যানাডিয়ান ইউনিভার্সিটির ওখানে রিক্সা থেকে নেমে তারপরে হেঁটে হেঁটে আবার এই যে দোকান খুঁজতে খুঁজতে এই জায়গায় আসলাম। তো এখানে একটা দোকানে ছিল, আমার অতটা ভালো লাগে না, পছন্দ হয় না, কেমন যেন পুরনো পুরনো লাগছে। আর আমার বাসার কাজগুলো কিন্তু সিম্পলের ভিতরে, অতটা মানে ওই যে চকমক করে এরকম কাজ আমি করাই না। তো আমি জারবাতিগুলো এরকম নেব না, সিম্পলের ভিতরে সুন্দর দেখে নেব। তো এখানে আমার একটা পছন্দ হয় না, আর তেমন দোকানও ছিল না। তো জারবাতির দোকান কোথায় যেন বলছিল অনেকগুলো আছে, ওখানে আবার যেতে হবে। তো এখানে অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করে দেখে তারপরে বের হয়ে গেলাম, কারণ পছন্দ হয় না, কি করব আর। শুধু তো জারবাতি না, আরও 4 রুমের 5 রুমের জন্য 3টা বেডরুম, ড্রয়িং ডাইনিংয়ের জন্য লাইটগুলো নিতে হবে, যা যা লাইট লাগবে সব কিছু। তো লাইটও পছন্দ হয় না, আর হচ্ছে জারবাতিও পছন্দ হয় না। তো যাই হোক, আমরা কিন্তু এখান থেকে বের হয়ে গেছি। তো বাবি আর আমি মিলে একটু নিচে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, কারণ ও তো 5:30 স্কুল থেকে আসবে। তো আমরা 5:30টার দিকে বাসায় এসে অনেকক্ষণ গল্প করছি। আমার বাসায় আসছি ভাবিসহ, সন্ধ্যা কিছু নাস্তা পানি খাইলাম। তো সেগুলো কিছু ভিডিও করি না, আসলে সব সময় ভিডিও করতে ভালো লাগে না। তো দুপুরে তো যা রান্না করছি হালকা পাতলা, ওইটা রাতেও কিছুটা ছিল। এখন রাতে অবি বলতেছে যে মা ডিমের ঝুরি ভাজি খাবো। ও তো এটা শুধু ও না, এই ঝুরি ভাজিটা আমাদের অনেক বেশি পছন্দ। এটা আমি প্রায় সময় করি, যখন তাড়াহুড়ো থাকে রান্না করতে পারি না, তখন এই ডিমের ঝুরি ভাজিটা আমি করে নিই, ভীষণ ভালো লাগে খেতে। তো তরকারিও ছিল,
তারপর হচ্ছে আমি 2টা ডিমের ঝুরি ভাজি করে নিছি। এটা তো রুটি পরোটার সাথেও ভালো লাগে, কিন্তু আমি রুটি পরোটার সাথে কখনো খাওয়া হয় না আমার, আমি ভাত দিয়ে খাই। তো যাই হোক, এখন রাত প্রায় 9টার মতো বাজে, আমি ডিমের ঝুরি ভাজিটা করে নিচ্ছি। অভি ভাত খাবে, ওর নামাজ পড়া শেষ হয়ে গেছে, অপেক্ষা করতেছে ভাতের জন্য, ভাত খেয়ে ও পড়তে বসবে। তো তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তো আমার এই ব্লগটি তোমাদের কার কাছে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আগামী কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।